জোনাকি এমন এক পোকা যা রাতকে আরো ঝলমলে করে তোলে আর পরিবেশকেও করে তোলে সুন্দর ও রহস্যময়। অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি নিয়ে আসে জোনাকি। শৈশবের কত রাতের রঙিন স্মৃতি জুড়ে লেখা আছে জোনাকির নাম, অথচ তাদের বিচরণ এখন আর আগের মতো চোখে পড়ে না। দিন দিন জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। নওরিন নাওরের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। কান পাতলেই আগে শোনা যেত ছিচি পোকার ডাক, চোখ খুললেই জোনাকির আলো। কতদিন তো গুনগুন করে গেয়ে উঠি আমরা, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। পৃথিবীতে প্রায় 2000 প্রজাতির জোনাকি রয়েছে, তবে সব প্রজাতির জোনাকির আলো নেই। শুধু প্রাপ্তবয়স্ক জোনাকিরাই আলো উৎপন্ন করে না, জোনাকির লার্ভা এমনকি এর ডিম থেকেও আলো উৎপন্ন হয়, যা পৃথিবীর সবচেয়ে কার্যকর আলো। অন্যভাবে বলতে গেলে বিশুদ্ধ আলো, কারণ এই আলোর পুরোটাই আলোক শক্তি। জোনাকিদের বেশিরভাগ প্রজাতি পুকুর বা জলধারার পাশে পচা কাঠ এবং বনাঞ্চলে লার্ভা হিসেবে বেড়ে ওঠে। তাদের যেখানে জন্ম হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা সেখানে অবস্থান করে। বসবাসের জন্য উষ্ণ, আর্দ্র এবং জলজ পরিবেশ যেমন পুকুর, নদী কিংবা জলধারা জোনাকিদের পছন্দের জায়গা। তবে সমস্যা হচ্ছে বিশ্বব্যাপী উন্নয়নের জোয়ারে তাদের বাসস্থান আজ হুমকির মুখে। খোলা মাঠ কিংবা বনাঞ্চল সব উধাও হয়ে যাচ্ছে, জলভূমিগুলো দখল হয়ে যাচ্ছে, নতুন নতুন ভবন উঠছে। তাদের আবাসস্থল যতই উন্নয়নের ফাঁদে আটকা পড়ে যাচ্ছে, তাদের সংখ্যাও ততই কমে যাচ্ছে। জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে রাতের বেলায় অত্যাধিক কৃত্রিম আলো বা আলো দূষণ। পৃথিবীর মোট স্থলভাগের 23% বেশি রাতের বেলায় কৃত্রিম আলোর আলোকিত হয়, আর এই কৃত্রিম আলো জোনাকিদের বংশবিস্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জোনাকিরা তাদের দেহের অভ্যন্তরে এক ধরনের রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। কৃত্রিম আলোর কারণে এই প্রক্রিয়া বিঘ্ন ঘটে। আধুনিকতার ছোঁয়ায় নানা দূষণ আর কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়াও জোনাকিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসব দূষণে যেমন জোনাকিরা মরে যাচ্ছে, তেমনি মরে যাচ্ছে জোনাকিদের খাবারও। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক জোনাকিদের লার্ভা যে মাটি আর জলজ পরিবেশে বেড়ে ওঠে তাতে ব্যাপক ক্ষতি সাধন করে। জোনাকির লার্ভা থেকে পূর্ণ জোনাকি সৃষ্টি হতে বেশ কয়েক মাস সময় লাগে, আর এই সময়টাতে অতিরিক্ত কীটনাশক জোনাকির লার্ভা ধ্বংস করতে পারে। অপরদিকে জোনাকিদের আলোর খেলা দেখার জন্য তাদের আবাসস্থলে ট্যুরের আয়োজন করা হয়। জাপান, তাইওয়ান, থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে জোনাকি দর্শনের জন্য ট্যুরের ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা এসব ট্যুরে জোনাকপূর্ণ এলাকাতে যান এবং আলোর প্রদর্শনী উপভোগ করেন। এ ধরনের ট্যুর এখন বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয় হচ্ছে। এসব ট্যুরে বছরে প্রায় 2 লাখ দর্শনার্থী আসেন জোনাকি দেখতে। এই কারণেও জোনাকিদের সংখ্যা কমে যাচ্ছে। ব্যবসায়িক কাজে বেশ কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান প্রকৃতি থেকে জোনাকি সংগ্রহ করে থাকে। এ কারণেও কিছু কিছু দেশে জোনাকির সংখ্যা কমে আসছে। 1960 থেকে 1995 সাল পর্যন্ত আমেরিকার সিগমা কেমিক্যাল কোম্পানি জোনাকি থেকে বিশেষ ধরনের এনজাইম সংগ্রহের জন্য 3 মিলিয়নেরও বেশি জোনাকি সংগ্রহ করেছে। 2009 থেকে 2017 সাল পর্যন্ত চীনে কয়েক মিলিয়ন জোনাকি সংগ্রহ এবং বিক্রি করা হয়েছে শুধুমাত্র থিম পার্ক, এক্সিবিশন এবং রোমান্টিক গিফট তৈরির কাজে। জোনাকিদের বাঁচিয়ে রাখতে অবশ্যই জোনাকিদের বাসস্থান বাঁচিয়ে রাখতে হবে। তাদের বাসস্থান যেন ধ্বংস না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে জোনাকিদের বসবাস বা সংরক্ষণের জন্য আলাদা জোন তৈরি করার কথা ভাবতে হবে। সানজিদা রহমান, প্রবাস খবর।